আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কার্ড ফ্লো দিয়ে কীভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, সেখানে আমরা ই কমার্সের সাহায্যে পুরোটা সেল করতে পারবো। তো দেখে থাকবেন যে বিভিন্ন ফেসবুক ভিত্তিক বিভিন্ন পেজ থাকে, ওনারা প্রোডাক্ট সেল করে থাকেন। হয়তো ওনাদের প্রোডাক্ট হতে পারে যে জাস্ট গুড় হইতে পারে, বা খাঁটি সরিষার তেল হইতে পারে, বা আম হইতে পারে, বা যে কোনো প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করেন। তো তাদের জন্য এই কার্ডফ্লো দিয়ে খুব সহজে আমরা একটা ল্যান্ডিং ই কমার্স সাইট তৈরি করতে পারি। একদম লাইট হবে। এটা বলা হয় সিঙ্গেল পেজ চেকআউট। তো আমরা যে নর্মাল ই কমার্স সাইটে দেখি যে আমাদের প্রথমে একটু কার্ট করতে হয়, তারপর কার্টে যাওয়া লাগে, কার্ট থেকে চেকআউট যাওয়ার পরে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার পরে আমরা প্রসেসটু মানে পেমেন্টটা মানে অর্ডারটা কমপ্লিট করতে হয়। তো অনেকগুলো ঝামেলা। তো যাদের হচ্ছে কি একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তো তাদের জন্য এই টাইপের সাইটটা খুবই কাজের জিনিস। এবং বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর ই কমার্স সাইট গড়ে উঠতেছে ফেসবুক ভিত্তিক। তো তাদের আশা করি অনেক কাজে লাগবে, বা আপনারা যারা ফ্রিল্যান্সার হিসেবে যখন আপনি কাজ করবেন বা হিসেবে, তখন আপনি এই টাইপের কাজ করে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারেন। তো আগে আমরা ডেমোটা দেখে আসি যে আমাদের দেখতে কী রকম হবে। তো এই হচ্ছে আমার ডেমো সাইটটা। আমি একটা রিফ্রেশ দিই, এখানে একটা অ্যানিমেশন হবে এই যে আমাদের। তো এইগুলোতে আমাদের কোনো আসলে লগ হেডার দিব না আমরা। তো আমি লগটা বসাই না আসলে, আপনি চাইলে লগটা বসাইতে পারেন। এখানে কী হবে, একটা হেডিং, তারপর এখানে প্রোডাক্টের ছবিটা হবে, একটা স্যাম্পল, একটা বাটন হতে পারে পারচেজ নাও। তারপর থেকে আমাদের আর একটা ফিচার দিলাম আমরা একটু এই টাইপের একটা পার্ট থাকতে পারে, এখানে অ্যানিমেশন হবে। তারপর এখানে একটা ভিডিও থাকতে পারে, ক্লিক করলে একটা ভিডিও প্লে হবে এখানে। তারপরে থেকে আমাদের ফিচার্স, যে এই প্রোডাক্টে কী কী ফিচার আছে, তো আমরা ফিচারগুলো রাখতে পারি এখানে। তারপরে রিকমেন্ড বাই ডক্টরস, তো বিভিন্ন ডক্টরদের আমরা রাখতে পারি যে ওনারা কী বলছে এটা সম্পর্কে, ওনার নাম, ডেজিগনেশন আর স্পিচটা এখানে রাখা যেতে পারে। তারপর আমরা বিভিন্ন প্যাকেজ রাখতে পারি, যে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজ, এটার নাম, তারপরে ফিচারগুলো। তারপর চাইলে এখানে অর্ডার নাও ক্লিক করে সে নিচে দিতে পারে। এখানে আমরা ট্রাস্ট দিতে পারি, এখানে একটা ট্রাস্ট থাকলো। আর এই আমাদের চেকআউট ফর্মটা। তো বাম দিকে হবে আমাদের বিলিং ডিটেলসটা, আর ডান দিকে হবে আমাদের ইয়ার প্রোডাক্টস। তো এখানে তিনটা প্রোডাক্ট যেহেতু আছে, চাইলে আপনি এখানে প্লাস করে আমরা ইনক্রিমেন্ট করতে পারি। আর যেখানে আমাদের টোটাল চলে আসছে যে কোন প্রোডাক্টটা কত হিসেবে আমাদের, যদি এটা আনচেক করি, খেয়াল করি আমাদের দুইটা প্রোডাক্ট, এখানে আমাদের 219 টাকা চলে আসছে। যদি আপনার কুপন কোড থাকে আপনি দিলেন, আর ডেন ট্রান্সফার, ক্যাশ অন ডেলিভারি। আর আমি ইয়াটা দেখাবো কীভাবে আপনি বিকাশে বা নগদ বা ইউপিআই সাহায্যে পেমেন্টটা অ্যাড করতে পারেন, সেটাও আমরা দেখে ফেলবো, যেহেতু আমাদের এই সাইটগুলো নর্মালি বাংলাদেশ ভিত্তিক হয়ে থাকবে আর কি। তো এই হচ্ছে আমাদের ওভারভিউ। তো চলুন আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি। তো আমার এখানে ইনফরমেশন বিলিং ডিটেলসটা দেওয়া আছে, যেহেতু আমি এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছি। তো এই অবস্থা দেওয়ার পরে আমরা যদি এক কাজ করি, আমি ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করলাম, তারপরে প্লেস অর্ডার ক্লিক করলাম। এখন থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, এবং আমার নাম্বার চলে আসছে, টোটাল অ্যামাউন্টটা এবং সব কিছু দিতে পারতেছি। এবং ব্যাক টু হোমে ক্লিক করলে সে আমাকে হোমে নিয়ে যাবে। যদি আমি ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর ও কমার্স থেকে যদি আমি অর্ডারসে ক্লিক করি, এখন আমার এটা এখানে অর্ডার হচ্ছে 15 সেকেন্ডস আগে প্রসেসিং চলতেছে, এটা 219 টাকা। এখানে ক্লিক করলে নর্মাল যে ই কমার্সের যে ফিচারগুলো থাকে এখানে দেখতে পাবো আমরা এটা। এই যে আমাদের ফিচারগুলো। তো এই ছিল আমাদের মোটামুটি ওভারভিউটা। তো আমরা পরবর্তী পর্ব থেকে আমরা এটা ফুল সাইটটা বানানো শুরু করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কার্ড ফ্লো নিয়ে প্রজেক্টের দ্বিতীয় পর্ব। তো আজকে পর্বে আমাদের যে নেসেসারি জিনিসগুলো, যে থিম, প্লাগইন এবং সেটিংসগুলো আমরা করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো ইতিমধ্যে আমি একটা ওয়ার্ডপ্রেস আমার লোকাল ইনস্টল করে আছি, এবং কিছু নেই, একদম ব্ল্যাঙ্ক। এবং আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন ওয়ার্ডপ্রেসের ভার্সন চলতেছে 6.7.1। ওকে। তো আপনি যখন ইনস্টল করবেন হয়তো আপনার একটা ডিফারেন্ট থাকতে পারে ফিউচারে, এটা নিয়ে কোনো টেনশন কিছু নাই। কোনো চেঞ্জ কিছু হবে না, মানে আহামরি কিছু হবে না যে এটা। যাই হোক, চলে গেলাম আমরা এপিএসের থিমসে যাব। তো আমি অ্যাড নিউ থিমে গিয়ে আমরা হ্যালো এলিমেন্টের থিমটা ব্যবহার করবো এই প্রজেক্টে। তো আমি এখানে হ্যালো এলিমেন্টে ক্লিক করলাম। তাহলে আমাদের এটা ইনস্টল হবে। আর এই ফাঁকে আমি চলে যাবো আমাদের প্লাগইনসে। তো প্লাগইনসে আমার কী কী লাগবে, আমার তিনটা প্লাগইন লাগবে, কার্ড ফ্লো ফ্রি ভার্সনটা, এলিমেন্টর ফ্রি ভার্সন, আর ও কমার্স। তো আমি এখানে তিনটা ট্যাব ওপেন করি। আর এই ফাঁকিটা অ্যাক্টিভ হয়ে যাক, আগে আমি ক্লিক করলাম, বাকিটা অ্যাক্টিভ হয়ে গেল। তো প্রথম যে প্লাগইনটা লাগবে হচ্ছে কি এলিমেন্টর।
তো আমরা সার্চ দিব এলিমেন্টর লিখে, এটা লোড হোক। এখানে সার্চ দিই ই-কমার্স লিখে, আর এখানে সার্চ দিব কার্ড ফ্লো। তো এখানে এলিমেন্ট ইনস্টল দিলাম। তারপরে এখান থেকে আমরা এই যে কার্ড ফ্লো, এই যে খেয়াল করুন, এই যে ই-কমার্স এবং অতটা খেয়াল করবেন যে কার্ড ফ্লো ইনস, তো ওইটা আমরা কী করবো, ইনস্টল ক্লিক করবো, আর এগুলো ইনস্টল হোক। আর আমাদের আরেকটা প্লাগইন লাগবে, আমি লোকাল থেকে আপলোড করবো কার্ড ফ্লো প্রো ভার্সনটা, তো এটা কিনতে হবে, আমি সোর্স কোড সাথে দিয়ে দিব। এটা আপনার জাস্ট প্র্যাকটিস পারপোজে ব্যবহার করবেন, কোনো ক্লায়েন্ট পারপোজে ব্যবহার করার রিস্ক হয়ে যাবে, করার দরকার নেই। আচ্ছা, লোড হোক। তাহলে আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেলো। আমরা এখন কার্ড ফ্লো যে প্রো ভার্সনটা, আমি এটা লোকাল থেকে আপলোড করব। তো আমি এর প্লাগইন ক্লিক করলাম, আপলোড প্লাগইন, তারপরে ব্রাউজ। তো আমার এটা আছে গিয়া সার্চ নেক্সট, কোন জায়গায়, এইখানে এই কার্ড ফ্লোটা। তারপর ইনস্টল ক্লিক করব। ওকে। আর আমাদের 8টা প্লাগইন প্রয়োজন পেমেন্ট মেথডের জন্য, যাতে বিকাশ, নগদ, রকেট, ইউপি। আমি জাস্ট বিকাশ লিখে সার্চ দিই, তাহলে আপনি পেপাল, স্ট্রাইপ, অন্যান্যগুলো আপনি ইউজ করতে পারেন আপনার চাহিদা মতো। আমরা এখান থেকে বিকাশ আমি এইটা ইউজ করতে পারি, এটা আমার ডেভেলপ করা। আশা করি আপনারা ফিডব্যাক জানাবেন যে কেমন লাগছে এটা, এবং চেষ্টা করছি এটা কন্টিনিউ আপডেট করার জন্য। এটা ইনস্টল হয়ে যাক। আর আমাদের সবগুলো প্লাগইন তো হয়ে গেছে অলরেডি। তো এটা হয়ে গেল। আমরা এক কাজ করি, চেক অল দিয়ে আমরা এখন অ্যাক্টিভেটে ক্লিক করলাম, তারপরে অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে আমাদের সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। আচ্ছা, ইনস্টল হলে আমরা যেহেতু আমরা কার্ড ফ্লোটা ইনস্টল করতেছি, এটা সেটআপ চলে আসবে। আমরা সেটআপটা করে ফেলি, লেট স্টার্ট দিলাম। তারপর কি বলছে যে আপনি কোন পেজ বিল্ডার ব্যবহার করবেন, তো আমরা এখানে এই প্রজেক্টের এলিমেন্ট ব্যবহার করব, এটা সিলেক্ট করলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। তাহলে ই-কমার্স ইনস্টল হয়ে গেছে, আর এগুলো আমাদের লাগবে না, তাহলে আমরা নেক্সটে চলে যাই। আর আমরা এখান থেকে স্কেচ বানাবো, আমরা এটা স্কিপ করি এবং এটা স্কিপ। ওকে, ডান। এটা ক্রসে ক্লিক করে ফেলি। আর এখানে কিছু নাই, আমরা এটা ক্রস দিয়ে দিব এলিমেন্টারটা। ওকে, তো আমি এগুলো ক্রস দিয়ে দিই, ডিসমিস করে ফেলি এটা। আর এখন বলো আমি কার্ড ফ্লোটা মানে একটু আগে ভার্সন ব্যবহার করতেছি, যেহেতু লেটেস্ট সমস্যা এই মতো নাই, তো সমস্যা নেই, এখন কোনো চেঞ্জও হবে না। আচ্ছা, আমরা এখন চলে যাবো আমাদের সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে কি লিখবো, আমাদের যে যেমন সাকসেস সেটা লিখলাম, যেমন হেলথ, সাপ্লিমেন্ট, ল্যান্ডিং পেজ। ওকে, আর আমরা একটা ফেভ আইকন দিতে পারি এইখানে। ফেভ আইকনটা সেভ করার কোনো অপশন আছে কিনা, বা যদি আমি এখানে ভিউ পেজ সোর্সে যাই, যদি একটু সার্চ দিই ফেভিকন লিখে, ফেভিকন পাই কিনা, যেহেতু অনেক বড় কোড এখন খুঁজে পাওয়ার ঝামেলা আছে। যাই হোক, আমরা আপাতত এটা স্কিপ করবো। চাইলে আপনি এখান থেকে আমি এক কাজ করে সবগুলো ইমেজগুলো আপ করে ফেলি, আমার সবগুলো ইমেজ এখানে দেওয়া আছে। তো আমি এইটা বাদ দিব, তাহলে আমাদের একসাথে সবগুলো ইমেজগুলো আপ হয়ে গেল। তো আমার এই কাজটা হয়ে গেল, যেন সবগুলো ইমেজগুলো আপলোড করে ফেললাম, আমার কাজটা ইজিতে হয়ে গেল। মানে প্রয়োজনীয় যা যা ছবি আছে ওকে। আচ্ছা, আর এইখান থেকে আমরা অর্থাৎ মেম্বারশিপ প্রয়োজন নেই, এগুলো দরকার নেই। আমরা সাইটে এস থাকে, আমরা টাইম যেহেতু বাংলাদেশে আসি, আমাদের কী হবে +6 ইউটিসি +6 দিব। এইটা থাকুক ডেট ফরম্যাট, আর টাইম ফরম্যাটটা এইটাই থাকুক। আর আমাদের সপ্তাহ শুরু হয় কবে, সানডে। আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের প্রয়োজনীয় সবগুলো শেষ। এখান থেকে আমরা কাজ করব, রিডিংয়ে কিছু অপশন আছে কিনা আমাদের খেয়াল করি। স্ট্যাটিক পেজ, তো আমরা পেজ ক্রিয়েট করি করলে আসবে। আমরা পারমানেন্সে গিয়ে কী করতে পারি,
এখান থেকে আমরা পোস্ট নেম থেকে আমরা সেভে ক্লিক করবো একবার। তাইলে আমরা এখন কাজ করার জন্য রেডি। তো আগামী পর্ব থেকে আমরা যে প্রথমে এই পেজটা আমরা ডিজাইন করা শুরু করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কার্ডফ্লো দিয়ে ল্যান্ডিং পেজে আজকে আমার তৃতীয় পর্ব। তো আজকে পর্বে আমাদের যে ল্যান্ডিং পেজটা ওইটা আমরা সম্পূর্ণ ডিজাইন শেষ করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের যে কার্ডফ্লো, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে, মানে সেটআপটা। তো আমি যেহেতু প্লটে ইউজ করতেছি, আমি এখানে এটা ক্লিক করবেন। আমি যেটা প্লাগইনটা দিব আপনাদের, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আচ্ছা, আমি এটা মনে হয়, আচ্ছা আপাতত ওকে। তো পাসওয়ার্ড আমি বলেছি 1 2 3 4 5 6। ওকে, দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করলাম, চলে আসলো। ওকে, এটা লাইসেন্স হয়ে গেল এটা। তো আবার বলে রাখি, এটা এসে গিয়ে নাল ভার্সন বলতে পারেন। আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন না, এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে ব্যবহার করবেন। ওকে, তো এখান থেকে চাইলে আপনাদের যে এখানে কী আছে ওভারভিউ, যে টোটাল রেভিনিউ কত আছে, টোটাল অর্ডার আপনি সুন্দর মতো এখানে দেখতে পারবেন। আর এইখানে আমাদের যদি আপনার কোনো হেল্প লাগে দেখতে পারবেন। তো আমরা চলবো ফাইন্যান্সে যাব। তো যেহেতু আমরা এখানে ফাইনাল থেকে আমরা ক্রিয়েট ফাইনালে ক্লিক করলাম। এখানে আমরা অনেকগুলো ফিচার দেওয়া আছে, ফ্রি, প্রো। এখান থেকে আপনি চাইলে চয়েস করতে পারেন, এখানে আপনার যেটা ভালো লাগে। তো আমরা এখান থেকে স্কেচ থেকে তৈরি করবো। তো আমি এখানে ক্লিক করলাম, একটা নাম দিই, সাপোজ ল্যান্ডিং পেজ। ক্রিয়েট করলাম, তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, একটা মানে আমাদের একটা ফানেল ক্রিয়েট হবে। ওই মুহূর্তে চলে আসে আমাদের ফানেলটা, খেয়াল করুন এইটা। তো আমাদের এইটা প্রয়োজন নেই, আমরা যেহেতু সিঙ্গেল পেজটা চেক আউট করবো, তো আমি এখান থেকে এটাকে অপশন থেকে ডিলিট করে ফেলবো। ইয়েসে ক্লিক করলাম, ওকে হয়ে গেল এটা। এইখান থেকে আমি এই যে পেজটা ভিউ স্টেপে যাই, মানে এটা ভিউ করি, খেয়াল করুন কিছু নাই, আমাদের এটা এই যে পেজটা ডিজাইন করতে হবে। তো এটা আমি কেটে ফেলি। তারপর এখান থেকে এডিট সেটআপে ক্লিক করলাম। তাহলে এইটা আমাদের এলিমেন্ট অফ পেজ বিল্ডার ওপেন হবে। নিশ্চয়ই মনে আছে, আমরা যখন কার্ডফ্লোটা সেটিং করছিলাম তখন বলা ছিল যে কোন পেজ বিল্ডার। তো সেইখান থেকে আমরা এলিমেন্টও সিলেক্ট করছিলাম, এই জন্য এটা এলিমেন্টও ওপেন হয়ে গেছে। তো ক্রস দিয়ে দিই, এইটা ক্রস দিই। তো আমাদের প্রথম পার্টটা কী আছে এইটা। তো আমাদের এখানে কিছু ফন্ট ফ্যামিলি এবং কালার ঠিক করতে হবে। তো আমাদের এখান থেকে যে আমাদের প্রাইমারি কালারটা, যদি দেখে আসি কোন কালারটা ব্যবহার করা হয়েছে, বা এখান থেকে দিতে পারি এই কালারটা, কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাবো প্রথম সাইজ সেটিংসে, গ্লোবাল কালার্স। তো আমরা প্রাইমারিটা দিয়ে দেবো এই কালারটা। আমরা হেডিং কালার দেবো #222। আর এটা দিতে পারি আমরা 777 200 কালারটা। তারপর দেখে আসি যে টেক্সটের কালার কী ছিল আসলে। কালার বা আমি এটা পিক করতে চাই, এই কালারটা। আচ্ছা, আমরা এটা নিতে পারি। আর লিঙ্কের কালারটা আমরা এই কালার দিয়ে দিব, আমাদের প্রাইমারি থাক, আমরা লাগলে চেঞ্জ করবো, সমস্যা নাই। আর একটা কাস্টম কালার দিতে পারি, আমরা নাম দিব হোয়াইট। আর কালারটা হবে গিয়ে আমাদের হোয়াইট কালার। ওকে, অ্যাড কালার ক্লিক করলাম। সরি, আরটা লাগবে না, এটা ডিলিট। সেভ চেঞ্জেস। তারপর আমরা ব্যাক করি, আমরা দেবো গ্লোবাল ফন্টসে। তো আমরা প্রাইমারি ফন্টটা দিব অসওয়াল্ড ফন্ট। আমরা সেকেন্ডে দিতে পারি, এটা হবে আমাদের অসওয়াল্ড। আমরা টেক্সট দিয়ে দিব সাপোজ পপিন্স। আর লিঙ্কে এক্সচেঞ্জ দিব আমরা অসওয়াল্ড। ওকে, এটা থাক। আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পরে আমি এটা ক্রস দিয়ে দিই। তো প্রথম বলা দেখা আছে আমাদের এখন দুইটা কলাম হবে, ইকুয়াল কলাম। তো প্লাসে ক্লিক করলাম, ফ্লেক্স বক্স, আমরা দুইটা কন্টেনার ডাবল কলাম নিব। আর এখান থেকে আমরা সেভ দিই, পাবলিশে ক্লিক করি আগে। করার পরে আমি এই যে এখান থেকে পেজটাকে দিব পেজ লেআউট কার্ডফ্লো, সরি টেমপ্লেট ফর পেজ বিল্ডার। তাইলে আমাদের ফুল স্ক্রিন চলে আসবে। ওকে ফাইন, সরি আমরা কোনটা সিলেক্ট করলাম, ইয়েস ঠিক আছে। এখন
তো এখান থেকে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে। আমি এখান থেকে কী করবো, ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপরে ইমেজ। তো যেহেতু অলরেডি ইমেজটা আপলোড করা আছে আমাদের এই ছবিটা হবে ব্যানার বিজি। ওকে, তারপরে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আর ডিসপ্লে সাইজ কভার। এখান থেকে যাব আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে, সেখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারি আমরা প্রাইমারি কালার, আর অপাসিটি দিলাম 0.85। ওকে, অ্যাডভান্সে গিয়ে আমরা একটা প্যাটার্ন দিয়ে দিই, যেমন 120 পিক্সেল টপ, 120 বটম। তো আমাদের ডান দিকে একটা ছবি লাগবে, আমি এইটা ড্রাগ করে নিয়ে আসলাম। তারপরে এখানে ক্লিক করে আমরা এই ছবিটা সিলেক্ট করলাম। স্টাইলে গিয়ে আমরা কী করতে পারি, এটা উইডথ দিয়ে দেবো 100%। আর এখানে সেকশনে গিয়ে আমরা লেআউটে গিয়ে কী দেবো, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ওকে, এখন কী আছে আমাদের এই যে হেডিংটা হবে, আমি এটা কপি করলাম, করার পরে আমি একটা হেডিং নিয়ে নিলাম যে H4, এটা পেস্ট করলাম। তারপর হবে কি আমাদের এই লেখাটা হবে, এটা কপি করলাম, এইটার জন্য আমাদের একটা হেডিং হবে, আমরা এখানে H1 নিতে পারি। এখানে একটা ব্রেক হবে BR/। এইটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ টাইপের, আমরা একটা হেডিং নিয়ে নেব। আর এক্সটেন্ড ট্যাগ চেঞ্জ করে দেবো P ট্যাগ। আর ফাইনালি একটা আমাদের বাটন হবে পারচেজ নাও নামে, আমরা এখান থেকে একটা প্লাসে ক্লিক করব, তারপরে আমরা একটা বাটন নিতে পারি। এইখানে নিলাম বাটন, আর টেক্সটটা কী হবে, পারচেজ নাও। ওকে, তো আমাদের খেয়াল করুন নিচের দিকে এখানে একটা সুন্দর সেপারেটর আছে, এখানে ক্লিক করলাম, স্টাইলে যাব, তারপরে আমরা দিব শেপ ডিভাইডার বটম। এখান থেকে আমরা কী দিতে পারি, সাপোজ মাউন্টেন্স। খেয়াল করুন চলে আসলো এটা। এইখানে গিয়ে আমরা একটা হাইট দিতে পারি, সাপোজ 100 পিক্সেল। ওকে, আর এখান থেকে আমরা প্যাডিংটা একটু বাড়িয়ে দিই, অ্যাডভান্সে গিয়ে আমরা দিতে পারি 160 দিয়ে দিই, তাহলে একটু বাড়লো। না এখানে আসি, আমরা ক্লিক করলাম, যাব স্টাইলে। এখান থেকে আমরা কী কালার সিলেক্ট করবো, হোয়াইট কালার। তারপরে আমরা দিব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর এখান থেকে আমরা সাইজ দিই 30 পিক্সেল। ওকে, 80 থাউ। নাও এখানে আসি, আমরা কালার চেঞ্জ দেবো হোয়াইট কালার। এখান থেকে আমরা দিতে পারি ফন্ট ওয়েট 700, আর ট্রান্সফর্ম আপার কেস, আর সাইজটা আমরা দিতে পারি সাপোজ 60 পিক্সেল, বা একটু বেশি দিই 70 রাখতে পারি। আর আমরা লাইন হাইট দিয়ে দেবো সাপোজ 80 পিক্সেল। ওকে ফাইন, এইখানে আসি, এখানে আসার পরে আমরা কালারটা দিতে পারি হোয়াইট কালার, আর ফন্ট সাইজটা যদি আমরা দিই 20 পিক্সেল। ওকে, এটাই রাখতে পারি। ফন্ট সাইজ রাখলাম 500, আর লাইন হাইট 30 পিক্সেল। এখানে আসার পরে আমাদের কি আছে, এই স্টাইলটা হবে। তাহলে আমাদের এখানে ক্লিক করার পরে যাবো স্টাইলে। তো আমাদের টাইপরাইতে কী আছে, আমাদের অ্যাকসেন্ট তো অসওয়াল দেওয়া আছেই, এখান থেকে আমরা দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট সাইজ লাইক 20 পিক্সেল। এটাই রাখতে পারি, ভালো হবে। এখানে যাওয়ার পরে স্টাইলে আমরা কী করতে পারি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হোয়াইট কালার, আর টেক্সটে কালার দেবো প্রাইমারি। ওকে, প্যাডিংটা আমরা 0 রাখতে পারি। এখান থেকে আমি এখানে দিলাম যে টপ রাখলাম 20 পিক্সেল, বটম 20, রাইট 50, আর লেফট 50। ওকে, এখন মানে ভালো লাগছে সেটা। আর অ্যাডভান্সে গিয়ে আমরা একটা মার্জিন টপ দিয়ে দিই সাপোজ 30 পিক্সেল। পাবলিশে ক্লিক করলাম, আমরা অ্যানিমেশনটা লাস্টে দিব, আপাতত ওইভাবে থাও। আমি যখন প্রিভিউতে ক্লিক করি, এই যে চলে আসছে এটা। এখন আমাদের এই অপশনটা করার পালা। তো সেমভাবে আমরা এখানে একটা প্লাসে ক্লিক করব, তারপরে এখানে ফ্লেক্স বক্স ইকুয়াল 2টা কলাম হবে, আর জাস্ট অ্যালাইন আইটেমস হবে সেন্টার। আর অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাড নিতে পারি সাপোজ 100 পিক্সেল টপ, আর 100 পিক্সেল বটম। তো আমাদের এখানে কী আছে, একটা ছবি হবে। তো আমরা এক কাজ করব, প্লাসে ক্লিক করার পরে আমি একটা ইমেজ নিয়ে আসি, এখানে আনার পরে একটা ছবিটা আপলোড করে ফেলি। এই ছবিটা হবে। ওকে, আনার পরে আমাদের একটা হেডিং প্রয়োজন, তো আমরা একটা হেডিং নিয়ে আসতে পারি। এটা আমরা রাখতে পারি সাপোজ স্প্যান। তারপরে আমাদের আরেকটা হেডিং লাগবে, এটাই তো আমরা H4। তারপর কি আছে, আমাদের একটা লিস্ট হবে, সরি আরেকটা প্যারাগ্রাফ হবে এখানে। তাহলে আমরা একটা নিতে পারি টেক্সট এডিটর, এখানে ড্রাগ করে ফেলে দিলাম। আর এরপরে আমাদের একটা লিস্ট হবে, সার্চ দিই লিস্ট লিখে।
ওকে ফাইন। এখন আমরা ডাটা করে নিয়ে আসি, এখানে আমরা ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করার পরে আমি এখানে পেস্ট করলাম, তারপরে এখানে ক্লিক করার পরে এই লেখাটা কপি করি, করার পরে এখানে যাওয়ার পরে এখানে পেস্ট করলাম, তারপরে কি দিতে পারি একটা ব্রেক ট্যাগ, তারপরে এখানে ক্লিক করার পরে এই লেখাটা কপি করে আমরা এইখানে জাস্ট পেস্ট করে দিয়ে দিই। তো আমাদের এখানে 3-5টা হবে, সেম লেখাটাই হবে, তারপরে এটা কপি করে নিয়ে আসি, আসার পরে এখানে আমি এই দুইটা বাদ দিই, জাস্ট লেখাটা পেস্ট করলাম, 2 3 4 5। ওকে, আমাদের ডিজাইন করার পালা। তো এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এখান থেকে চলে যাব টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ লাইক 30 পিক্সেল, 25 রাখতে পারি। এখানে ক্লিক করলাম, এটা কালার হবে আমাদের সেকেন্ডারি কালার, আর টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, নিশ্চয়ই আপার কেস হবে তো, হ্যাঁ সাইজটা বাড়াই, 55 রাখতে পারি, আর লাইন হাইট রাখতে পারলাম আমরা 65। এখানে আসি, আসার পরে আমরা এটা কালার ঠিক আছে, আমরা এটাই রাখি, ফন্টে দিয়ে দিই 500। ওকে, আর কালারটা আমরা আপাতত সাইডে দিয়ে দিই, ইয়েস। আর ফন্ট সাইজ নাও 18 পিক্সেল, 16ই থাক। আর এখানে আসি আমরা, এখানে কি আছে আমাদের এই অবস্থায় আছে, স্টাইল যাব, আমরা একটা স্পেস বিটুইন দিয়ে দিই, যেমন 7 পিক্সেল। তারপরে টেক্সটে আমরা দিব টাইপোগ্রাফিতে টেক্সট, ঠিক আছে। আর টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দেবো আমরা ক্যাপিটালাইজ। তো পাবলিশে ক্লিক করি, তাহলে আমাদের এইটাও পাবলিশ হয়ে গেল, পারফেক্ট। এখন আমাদের এই অংশটা করার পালা। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে এবং এই অংশগুলো আছে, তো চলুন শুরু করে দিই। ক্লিক করার পরে আমরা এখানে দুইটা নিব, তারপরে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা যে স্টাইলটা কপি করে নিয়ে আসতে পারি, এখানে রাইট ক্লিক কপি করলাম, আর এখানে যদি আমরা রাইট ক্লিক করে পেস্ট স্টাইল দিয়ে দিই, খেয়াল করে আমাদের কিন্তু পেয়ে যাবে এটা পারফেক্টলি। তো এখানে ক্লিক করার পরে আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাড নিতে পারি 100 পিক্সেল টপ আর 100 পিক্সেল বটম, আর স্টাইলে গিয়ে আমাদের যে শেপ ডিভাইডার এইটা আমাদের লাগবে না, আমরা এটা দেবো নান, পারফেক্ট। তারপরে আমরা এখানে স্টাইলে গিয়ে আমরা ছবিটা চেঞ্জ করতে পারি, তো আমাদের কোনটা হবে, এইটা সময় ছিল ভিডিও বিজি, হ্যাঁ এটা চলে আসছে, সিলেক্টে ক্লিক করলাম। ওকে, নাও এখানে একটা কি হবে, একটা কন্টেইনার, এই যে কন্টেইনার তার পিছনে একটা ছবি হবে, তা আমরা ছবিটা কোনটা নিব, এই ছবিটা কী দিতে পারি, পজিশন, সেন্টার, ডিসপ্লে সাইজ, কভার, আর আমরা একটা ওভারলে দিতে পারি, এখান থেকে আমরা দিব সেকেন্ডারি কালার, অপোজিট দিতে পারি 0.75, আর এখান থেকে আমরা একটা আইকন নিব, অনলি আইকন। তো আইকনটা কি হবে, যেমন প্লে আইকন, আমরা এটা নিলাম, এটা বি হবে স্ট্যাক। ওকে, আর আমরা একটা ভিডিও লিঙ্ক দিতে পারি, আমি একটা প্লেস হোল্ডার ভিডিও নিয়ে আসতে পারি, প্লেস হোল্ডার ভিডিও, যেমন এই ভিডিওটা। তো আমাদের এখান থেকে আমরা জাস্ট ইয়া করতে পারি, এই যে লিঙ্কটা আসবে, লিঙ্কটা কপি করলাম, করার পরে আমরা এখানে বসাই দেবো, আমাদের এইটা আর প্রয়োজন নেই। ওকে, এখানে ক্লিক করলে ভিডিও যাতে প্লে হয়। আচ্ছা, আমাদের এটা কি ইয়েটা হবে, পপ আপ বক্স, আচ্ছা এটা আপাতত থাও, আমরা এখান থেকে দেখে আসি, এই লেখাটা হবে প্রমোশনাল। আচ্ছা, আমরা এখানে কাজ করব, এখান থেকে যাওয়ার পরে লেআউটে গিয়ে আমরা দিব, সেন্টার তো আছে অলরেডি, আর আমরা নেব স্ট্রেস দিব যাতে সেম ইয়াতে আসে, এখানে দিব আমরা একটা স্প্যান দিয়ে দিই। তারপরে হবে আমাদের একটা হেডিং হবে, এখানে একটা হেডিংয়ে ক্লিক করব, আমরা দেবো H4, আর আমাদের লাগবে এই যে টেক্সটটা লাগবে, আনার পরে আমরা একটা দিব টেক্সট এডিটর, এখানে ক্লিক করি। তো এটার কালার কি হবে, সবগুলো কালার সাদাই হবে। স্টাইল যাওয়ার পরে আমরা দিব হোয়াইট কালার, তারপরে এখান থেকে আমরা দিব আপার কেস, আর ফন্ট সাইজটা একটু বাড়ায় ফেলি, 24 রাখতে পারি। এখানে ক্লিক করলাম, এখানে একটা ব্রেক ট্যাগ হবে BR/। স্টাইল যাওয়ার পরে আমরা এখান থেকে একটা হোয়াইট কালার দিব, আর এখান থেকে দিব আমরা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর সাইজটা আমরা বাড়াতে পারি, দেখি কত যাওয়া যায়।
50 রাখতে পারি, আর ফন্ট ওয়েট রাখবো 700, আর লাইন হাইট 60 পিক্সেল রাখি। এখানে আসার পরে আমরা স্টাইলে যাওয়ার পরে কী দিতে পারি, কালার সাদা কালার। আচ্ছা দেখি এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। আমরা এখানে যাওয়ার পরে আচ্ছা এখান থেকে আমরা কপি করতে গিয়ে ওই যে ইয়াটা চলে আসে, এলিমেন্টের টেক্সটও চলে আসে, আমি এটা বাদ দিলাম। আর এখান থেকে এইটা বাদ দিই, আর এইটা থেকে এইটা বাদ দিই। এই যে এখন পাইতেছে। ভিজুয়াল যাওয়ার পরে আমরা এখানে একটা ইয়া করবো, তারপর একটা এন্টার দিই। এই এখন গ্যাপ পেয়ে গেছে। এখানে ক্লিক করার পরে আমরা কি দেবো, যাবো লেআউটে, আমরা দিব জাস্ট কোনো সেন্টার, অ্যালাইটন সেন্টার। আর এইটাই ক্লিক করে আমরা যাব স্টাইলে। আমাদের একটা বর্ডার প্রয়োজন, বর্ডার ক্লিক করলাম। বর্ডার হবে সলিড, যেমন 5 পিক্সেল, আর কালারটা হবে হোয়াইট কালার, বা একটু যদি বাড়াই এই রাখলাম। ওকে, আর এইখানে আমাদের একটা মাঝখানে চলে আসে। আমরা কী করবো, এই যে প্যারেন্ট থেকে আমরা আইটেম সেন্টার দিতে পারি না, স্ট্রেচ দেবো আমরা যাতে সমান হয়। হ্যাঁ, পারফেক্ট। এখানে একটা গ্যাপ প্রয়োজন, তো আমরা একটা কাজ করব, এখানে গিয়ে অ্যাডভান্সে লেআউটে গিয়ে আমরা একটা উইথ দিয়ে দিই, সাপোজ 40%, আর এইখানে দিয়ে দিব 48%। আর এখানে গিয়ে আমরা একটা কাজ করি, মার্জিন লেফট দিয়ে দিই, যেমন 30 পিক্সেল। এই রাখতে পারি আমরা একটু 45 রাখতে পারি। হ্যাঁ, এখন ঠিক আছে। পাবলিশে ক্লিক করলাম, করার পরে আমরা দেখতে পারি আমাদের এই অংশটাই চলে আসছে। তারপরে আমাদের আসছে এই যে ফিচার্স পার্টটা, আমাদের ফিচার্স পার্টটা এরকম হবে। তো খেয়াল করুন, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আবার এটা সাদা কালার, তার মানে এইটাও ঠিক করতে হবে। তো আমি এক কাজ করি, আগে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে যাই, এই কালারটা হবে। তো আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পরে আমি কী নেব, এখান থেকে আমাদের এইটা প্রয়োজন, আমাদের এইটা নেব। তারপরে এখানে কন্টেনার স্টাইলে গিয়ে আমরা এখানে একটা কালার দিতে পারি, এই কালারটা দিলাম। তারপরে প্যাডিং দিলাম, যে টপ 100 পিক্সেল আর বটম 100 পিক্সেল। তো এখানে দেখার পালা আমাদের 3টা র আছে, একটা র, 2টা, 3টা। তো এখানে 3টা সমান বক্স, কিন্তু সে একা। তো আমরা কী করতে পারি, সিম্পলি এইটাকে আমরা ডুপ্লিকেট করলাম, তো এখন 7টা হয়ে গেল। এই যে এটা ধরে আমরা কী করবো, লেআউটে গিয়ে আমরা দিয়ে দেবো 100%, তাহলে এটা ফুল পেয়ে গেলো, আর এখানে 6টা হয়ে গেলো, সিম্পল হিসাব। তো এটা ক্লিক করে আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা একটা মার্জিন বটন দিয়ে দেবো, যেমন 60 পিক্সেল। তো যেহেতু আমাদের এখানে এই আটা হবে, স্পেস লাগবে, এটা লাগবে, আমরা এখান থেকে একটা কন্টেনার নিব সবগুলোর ভিতরে। এই যে এটার ভিতরে একটা কন্টেনার, যাতে একটা স্পেস পায়, আর যদি আমরা প্যান্টে দিয়ে দিই তাহলে কালারটা প্রপারলি পাবে না। তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। তাহলে কি লাগবে, একটা আইকন বক্স লাগবে। তো আইকন বক্সটা এখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করলাম। ওকে, তো আমি একটা বানাই ফেলি আগে, তাহলে সুবিধা হবে। আর এখানে একটা বাটন লাগবে, এখান থেকে বাটনটা বসাইলাম। তো বাটনের টেক্সটটা কী হবে, রেড মোর। আর এখানে একটা আইকন হবে অ্যারো হবে গিয়া আমাদের এই সাইনটা দিয়া, ইনসার্টে ক্লিক করলাম। ওকে, তো এইখানে গিয়ে আমি এই ইনার যে কন্টেনার তার মধ্যে যাব স্টাইল, তারপরে ব্যাকগ্রাউন্ড এখানে দিব সাদা কালার, তারপরে অ্যাডভান্স দিব 15 পিক্সেল। তারপরে লেআউটে গিয়ে আমরা কী দিতে পারি, ভার্টিক্যাল সেন্টার। ওকে, মাঝখানে চলে আসবে সব কিছু। তো এখানে কী হবে, আমাদের যদি দেখে আসি, আমাদের আইকনটা হবে এইটা, আইকনটা ক্লিক করলাম, এটা হবে আমাদের স্ট্যাক। আর এখানে আমরা দিতে পারি, যেমন মেডিকেল লিখে সার্চ দিলাম, এইটা মানে জাস্ট ডেমো হিসেবে ব্যবহার করে এখানে। আর লেখাটা কি হবে, এটা ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে এইটা কপি করে নিয়ে আসলাম যাতে টেক্সটটা সেম মতো হয়। ওকে, এখন আমরা ক্লিক করার পরে এটা স্টাইল করে ফেলি। তো প্রথমে আমরা আইকন স্পেসিং 10 রাখলাম, আর এখান থেকে আমরা 5 বা 10 রাখতে পারি। হ্যাঁ, আইকন যাওয়ার পরে আমরা আমাদের যে আইকন সাইজটা আছে 20 পিক্সেল দিলাম, আর এখান থেকে আমরা 0 দিলাম। অর্থাৎ যে কোনো কাজ করতেছে না এটা, যাই হোক। তারপরে আসি আমরা আমাদের যে কন্টেন্টে, এখান থেকে আমরা দিব কি সেকেন্ডারি কালার, টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দেবো আমরা আপার কেস, ফন্ট সাইজও বাড়াইতে পারি।
আমরা 26 রাখলাম। আর এইখানে ক্লিক করলাম, আমাদের যে বাটনটা আছে, তো বাটনে কি হবে, আমাদের এইটা তো পজিশন সেন্টার হবে। ব্যাকগ্রাউন্ড তো অ্যাকশন তো আছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ট্রান্সপারেন্ট। তো এখানে ক্লিক করে আমি ট্রান্সফার করে দেবো, চলে আসলো, ট্রান্সফার কালার হয়ে গেল। কালারটা হবে কি আমাদের সেকেন্ডারি কালার। আর আমরা যদি এটাকে হোভার করি তাইলে আমাদের যে টেক্সটের কালারটা হবে প্রাইমারি। ওকে, আর কিছু আছে কি না, হ্যাঁ কন্টেন্টে গিয়ে আমাদের যে আইকন পজিশন এটা ঠিক আছে, আইকন স্পেসিং একটু স্পেস দেখালাম, এটা আমার টপ বটম করা কোনো স্পেস অপশন নাই, জন্য যাই বাটন না লহানি। আর এইখানে গিয়ে আমরা একটা স্টাইলে ক্লিক করে একটা বর্ডার দিতে পারি, যেমন বর্ডার সলিড 1 পিক্সেল, কালার দিতে পারি #DDD। এটা হয়ে গেল। তো কপি, এখান থেকে আমরা এইটা কপি করলাম, করার পরে এইখানে আচ্ছা আমরা এটা ডিলিট করে এইটা সরাসরি পেস্ট করে দিয়ে দিই। তারপরে এইটাকে ডিলিট করে আমরা এইটা পেস্ট করলাম, তারপরে এইটাকে ডিলিট করব, তারপরে এইটাকে পেস্ট, তারপরে এইটাকে ডিলিট করে এইটাকে পেস্ট, তারপরে এইটাকে ডিলিট করে এইটাকে পেস্ট। ওকে, তো আমাদের এখন কী হবে, এই লেখাটা হবে একটা পেন্সিলের আইকন। আমরা এখান থেকে একটা পেন্সিল আইকন নিতে পারি, পেন্সিল এইটাই নাম। তারপরে হবে গিয়ে আমাদের এই যে প্রোটিন ক্যাপসুল। তো আমি মিল রাখার জন্য একটা পি নিয়ে কি আছে এটা নিয়ে নিই আপাতত। তারপরে থেকে আমাদের নিউট্রিশনস প্রোভাইড, এখানে ক্লিক করলাম, কি আইকন আছে যেমন আমরা আচ্ছা এটা দিয়ে দিই। তারপরে আছে আমাদের ফোর্স সিনথেটিক, এখানে ক্লিক করলাম, এটা সম্ভবত লিফট টাইপের কিছু ছিল, হ্যাঁ এটা ছিল, আমরা এটা দিলাম। আর ফাইনালি এটা আমরা দেবো ম্যানুয়াল। আমি আইকনগুলো জাস্ট ডামি হিসেবে বসাইতেছি, আপনি আপনার মতো করে বসাই দিয়েন, বা আপনার যে প্রজেক্ট থাকবে ওইটা সাপেক্ষে অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। আচ্ছা আমরা ইয়ারটা তো বসাই নেই, এখানে তো কাজ রয়ে গেছে আমাদের। তাহলে এখানে হবে একটা হেডিং হবে, আমি এটা কপি করলাম, এখান থেকে আমরা একটা H4 নিয়ে নেব, সো একটা স্পেন নিতে পারি, এটা আমরা স্পেন বানিয়ে দিয়ে দিই। আর তারপরে এই যে লেখাটা হবে এটা করলাম ডুপ্লিকেট, বানিয়ে দিলাম H4। এখানে ক্লিক করার পরে আমরা কি দেবো, লেআউটে গিয়ে আমরা দেবো সেন্টার। ক্লিক করার পরে আমরা স্টেজে যাওয়ার পরে এখানে কী হয়েছিল সবগুলো বড়াতে হবে। তা আমরা টাইপরাইটারে গিয়ে দিয়ে দেবো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট সাইজটা দিয়ে দিই 25 পিক্সেল, ওকে, বা 26 হোক। আর এখানে যাওয়ার পরে আমরা এটা কালার চেঞ্জ করে দিয়ে দেবো সেকেন্ডারি কালার, আর ফন্টে দিয়ে দেবো 700, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর ফন্ট সাইজটা দিয়ে দিই 40 পিক্সেল, দিই কী হয় বা 45। তাহলে আমাদের একটু ছোটো হবে, আমরা একটু ছোটো দিয়ে দিই, বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে 20 রাখলাম। হ্যাঁ, এখন পাবলিশে ক্লিক করি, তাহলে আমাদের এই অংশটাও হয়ে গেল। তারপরে কোন পার্টটা আমাদের কী বাকি আছে, ডক্টর, প্যাকেজ, কার ফ্লো। আচ্ছা আমরা এটা দেখি, পরবর্তী পর্ব দেখি। তো আজকে পার্টটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান, আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কার ফ্লো নিয়ে আমাদের আজকে প্রজেক্টের 4র্থ পর্ব। তো এই আগে পর্বে আমরা ডিজাইন শুরু করে দিয়েছিলাম, তো আজকে পর্বে আমরা ডিজাইন শেষ করে ফেলবো। তো শুরু করা যাক। তো আমরা দেখে আসি এরপর থেকে আমাদের এটা তো গেল, তারপরে আমাদের এই যে ডক্টর বা রিকমেন্ডেড মানে আমার টেস্টমেন্ট পার্টটা হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এইখানে গিয়ে একটা প্লাসে ক্লিক করলাম। তো এইখান থেকে আমরা কী নিতে পারি, আমরা এইটা সিলেক্ট করবো, আবার এইখান থেকে আমি আরও একটা নেই, ওকে। এখানে নেওয়ার পরে আমি কী করলাম, লেআউট থেকে দিয়ে দিলাম উইথ 100%, ওকে। তো আমি এখান থেকে লেভেল কপি করে নিয়ে আসতে পারি, মানে ডিজাইনটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম, তারপরে এইটা কপি করলাম,
এইখানে পেস্ট, আর এইখান থেকে আমি কলামের যে ইয়াটা এটা নিয়ে আসলাম পেস্ট স্টাইল, তাহলে মাঝখানে চলে আসলো। আর এইখানে আমাদের সেম স্টাইল দেওয়া আছে, আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, তারপর কপি করে আমি এখানে যদি জাস্ট পেস্ট করে দিয়ে দিই তাহলে আমাদের স্টাইলটা পেয়ে যাবে এটা। আচ্ছা সরি, এখানে একটা ঝামেলা হবে। আচ্ছা আমি এই অবস্থায় রাখি, আমরা ম্যানুয়ালি করতে হবে পার্টটা। স্টাইল যাওয়ার পরে আমাদের কোন ছবিটা হবে, এখানে এই ছবিটা টেস্টিমোনিয়াল বিজি, পজিশন সেন্টার আর ডিসপ্লে সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড ওভারলে, প্রাইমারি কালার, অপাসিটি 0.85। অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাটার্ন দিব টপ 100 আর বটম 100। এখানে কি হবে রিকমেন্ডেড ডক্টরস, মানে কারা কারা এটাকে প্রেফার করতেছেন, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে পেস্ট, আর এরপরে থেকে রিকমেন্ডেড বাই ডক্টরস এখানে ক্লিক করার পরে এইটা দিলাম। তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে দেবো, এটা হবে আমাদের হোয়াইট কালার আর এটা হবে আমাদের হোয়াইট কালার। তো আমরা টেস্টিমোনিয়াল যে ইয়াটা নিয়ে আসতে পারি ফ্রিতে, টেস্টিমোনিয়াল এইটা, তো আমরা টোটাল 6টা ব্যবহার করতে পারি। এইটা কপি করলাম, কপি করার পরে পেস্ট, তারপরে পেস্ট, তারপরে পেস্ট, আবার পেস্ট করলাম ফাইনালি। তো লেখাটা কি হবে, এটা লেখা থাকলো। আর ধরুন যে আমরা ডক্টরের জন্য জন ডো, আমরা জাস্ট ছবি চেঞ্জ করে দিয়ে দিই, ধরুন যে একজন এই ডাক্তার, তারপরে মানে আমরা জাস্ট আপাতত চেঞ্জ করে দিয়ে দিই, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করি, ফাইনালি এখানে ক্লিক, সরি এখানে তো দেওয়া হয়নি, কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিই। ওকে, এভাবেই থাক। আর সবগুলোর ডেজিগনেশন কি হবে, ডক্টর। কপি করলাম, এখানে ক্লিক করে তারপরে এখানে চেঞ্জ করে দিয়ে দিই, তারপরে এই জায়গায়, তারপরে এখানে, আর ফাইনালি এইটায়। এখানে ক্লিক করার পরে আমরা এখানে আইকনে ক্লিক করে আমরা স্টাইল অ্যাডভান্সে যাব। এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিয়ে দিই, আমাদের হবে হোয়াইট কালার, হোয়াইট দিব। আর লেআউট থেকে আমরা প্যাটার্ন দিয়ে দিই সাপোজ 20 পিক্সেল। ওকে, ইয়ালা স্টাইলে আমরা কন্টেন্ট তো এটা আছে, আমাদের যে কন্টেন্ট কালার এখানে সাইজটা দিতে পারি 18 পিক্সেল, এই রাখতে পারি 16 পিক্সেল, এটি থাক। ইমেজে গিয়ে আমরা একটা ইমেজ রেজুলেশন তো দেওয়া আছে, আমরা যদি দিই 60 পিক্সেল, 60 থাক। বর্ডার দিলাম সলিড, ধরুন যে 3 পিক্সেল বা 2 পিক্সেল। কোন কালারটা হবে, আমাদের প্রাইমারি কালারটা হবে। তারপরে নেম, এইখান থেকে আমরা 22 পিক্সেল দিলাম। ওকে, আর এইখান থেকে আমরা টাইটেলে গেলাম। আচ্ছা, এখানে কন্টেন্ট স্পেসিং কোনো অপশন দেওয়া নেই অবশ্য, আর নেমের সাথে স্পেসিংটা দেওয়া হয় না। ঠিক আছে, আমরা এখানে কপি করলাম, এখানে পেস্ট স্টাইল, তারপরে আবার দিলাম পেস্ট স্টাইল, তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেল। তাহলে আমাদের এটা দেখতে এখন এই অবস্থায় আছে। তারপর থেকে আমাদের যে প্ল্যানগুলো আমরা কাজ করি, আমরা এখানে যখন 3টা প্রোডাক্ট আসলে ক্রিয়েট করে ফেলি, তাহলে আমাদের এখানে লাগবে আসলে। তো আমি যাব কার্ট ফ্লোতে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টস। তো আমাদের এই মুহূর্তে কোনো প্রোডাক্ট অ্যাসাইন নেই, আমার 3টা লাগবে, 1 2 3। তো আমি ধরুন এখান থেকে নাম নিয়ে আসি, ধরুন যে এইটা থেকে আমাদের এইটা দিলাম পেস্ট, এটা আমি ক্রস দিয়ে দিই। ডেসক্রিপশন থাকলে এখানে দিতে পারেন, আমি আপাতত কমন ডেসক্রিপশন দিয়ে দিই, যদি লাগে আমাদের এইখানে দিলাম ক্রস, এইটা ডেসক্রিপশন, আর এইটা ক্রস দিয়ে আমি এইটা ডেসক্রিপশন দিলাম। এই হবে ছবিটা। ওকে, তো আমরা এক কাজ করব, ছবিটার জন্য আমাদের কোনটা, এই ছবিটা হবে। আর এইটার জন্য আমরা একটা রেগুলার প্রাইস, এটা রেগুলার প্রাইস কত, 59.99। তাইলে আমরা দিব 59.99। সেইটা আমরা কার্টফোল থেকে ফিক্স করে দিব, এখানে দরকার নেই, আপাতত এইটুকু থাও। পাবলিশে ক্লিক করলাম,
তারপরে থেকে আমাদের এই প্রোডাক্টটা বডি শেপিং ফোর্স 9.99, বডি শেপিং ফোর্স। আর এখান থেকে আমরা দিয়ে দেব আমাদের ফিচার ইমেজটা 19.99। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ভুল করতেছি, আমরা আসলে এখানে দিব না, আমরা এখানে দেবো 29 পয়েন্ট। আমরা পরে সেলে নিয়ে আসবো, তখন আমরা দেখতে পাবো যে সেলটা আমরা কেমনে অ্যাক্টিভ করতে পারি, যে এখানে দেওয়া আছে কিনা। আমরা ওইখান থেকে সেলে নিয়ে আসবো, তাহলে ইউজার দেখতে হবে এটা। যাই হোক, তাহলে আমরা এখানে 29 রাখি এখানে। আর এইটা প্রাইস হবে কি 99.99। আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আসি, আমাদের এই ইমেজটা হবে, আর রেগুলার সোর্স 99.99। পাবলিশ ক্লিক করলাম, প্রোডাক্টসে ক্লিক করে অল প্রোডাক্টসে যাই। তো এইখানে আমার দেওয়া আছে 29, 99, 59। ওকে, আমরা এইটি রাখতে পারি, সমস্যা নাই। আমরা এটা আপাতত অফ করে দিই। তো এখানে কি হবে আমাদের, এটা অফ করি, আমাদের 3টা কলাম হবে এবং এই অবস্থায় হবে। তো আমরা এক কাজ করি, প্লাসে ক্লিক করলাম, তারপরে আমরা কি নিব, আমরা এইটা নিতে পারি। হ্যাঁ, তারপর অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং টপ দিব 100 আর বটম দিব 100। আর এইখানে গিয়ে আমি ওইটা দিতে পারি 100%। তাহলে আমরা এখান থেকে 2টা কলাম বাদ দিয়ে দিই, 1টা 2টা, তাহলে আমাদের 3টা হয়ে গেল। আর এইখান থেকে আমরা একটা কাজ করি, এইটা কপি করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কাজটা আর ইজি হবে। এইটা পেস্ট করলাম, আর এইখানে আমরা পেস্ট করলাম। এইখান থেকে আমাদের যে কলামের স্টাইলটা কন্টেইনার, ওইটা কপি করে নিয়ে আসি, আনার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট স্টাইল। তো আমাদের টেক্সটটা কি হবে, এটা প্ল্যান, আর এই যে প্যাকেজেসটা। ওকে, তো আমরা এইখানে আর একটা কন্টেইনার নিয়ে নেব, এখানে ভিতরে একটা কন্টেইনার, আর এই কন্টেইনারটা আমরা এইখানে ভিতরে দিয়ে দেবো, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ছবি মানে ছবি বা কালার বা স্পেস প্রয়োজন হতে পারে, এই জন্য। তো আমাদের একটা হেডিং লাগবে, তো আমরা এখানে একটা হেডিং নিয়ে নিব, যদি নিয়ে যে H4, এইটা ডুপ্লিকেট করলাম, স্প্যান। তারপর আমাদের একটা ছবি প্রয়োজন, তারপরে থেকে আমাদের একটা লিস্ট প্রয়োজন, আমরা এখান থেকে লিস্টটা নিয়ে আসতে পারি। আর তারপরে আমাদের প্রয়োজন একটা বাটন আর একটা ইমেজ, তাই আমি এখান থেকে একটা বাটন নিতে পারি, সরি আমাদের ডিভাইডার প্রয়োজন নেই, আমরা এখান থেকে একটা বাটন নিলাম, আর ফাইনালি একটা ইমেজ নিব আমরা। আপাতত এটুকু হয়ে গেল আমাদের। এখন আমরা একটা ডাটা বসাই একটা, তারপর আমরা ক্লিক করতেছি, এইটা কপি করলাম, ক্লিক করার পরে এইটা পেস্ট। তারপর হবে গিয়ে এটা প্রাইসটা, এটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে ক্লিক করে এটা বসাই দিব। আর এখান থেকে ছবিটা চয়েস করবো, এখান থেকে আমরা ছবিটা নিব, এই ছবিটা ইনসার্ট। আর এখানে আমাদের লিস্ট প্রয়োজন, তাহলে আমি এইটা কপি করলাম। তো আমরা একটা বাদ দিই, আমরা আইকনটা চয়েস করব নিউট্রিশনিস্ট, এই আইকনটা। তারপর এটা কপি করলাম, তারপরে এখানে দিলাম, তারপরে এইটা কপি করি, তারপরে কোলেস্টেরল, তারপরে থেকে এইটা, তারপরে প্রোটিন 24G, তারপরে টোটাল সুগার, তারপরে সোডিয়াম 100 mg, তারপরে এইটা দিব,
তারপর হচ্ছে কি আমাদের এই যে পটাশিয়াম 160 mg, এগুলো জাস্ট ডামি পারপোজ দিলাম, আপনি আপনার মতো বসাই দেন। তো আমি এগুলো বাদ দিই। ওকে, আর এই ছবিটা কোনটা হবে আমাদের, এই যে গ্যারান্টি প্রোডাক্ট, এই যে এটা একটা মার্কেটিং পারপোজ। আর এটা হবে অর্ডার নাও, হ্যাঁ ক্লিক করলাম, কি হবে অর্ডার নাও। আর আইকনটা হবে আমরা একটা কার্ড আইকন চয়েস করতে পারি, কার্ড আমরা এটা দিলাম যে ডাউন কার্ড, হয়ে গেল এটা। তো আমি একটা কাজ করি, এটাকে আমি কেটে ফেলি আপাতত, তাহলে আমরা ওইটাকে জাস্ট ডুপ্লিকেট দিব। তো এখানে আমরা করলাম কি ডুপ্লিকেট, এটা করলাম ডুপ্লিকেট, পারফেক্ট। তাহলে আমাদের সেকেন্ডটা কি হবে, এই যে টেক্সট হবে এইটা। তো এখানে ক্লিক করলাম, আর এইটা প্রাইস হবে কি এই ডলারটা 19.99। তাহলে এখানে ক্লিক করলাম। 3 নম্বর কি হবে বক্স ফুল মাসোস, তারপর হবে 89.99। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সাদা কালার। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড কালার কী ছিল এই কালারটা, তাহলে আমাদের সাদাটা ভাসবে আসলে। এখানে ক্লিক করার পরে স্টাইলে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা চয়েস করলাম। ওকে হ্যাঁ ঠিক আছে, স্টাইলে গিয়ে আমরা একটা বর্ডার দিয়ে দিই, আমরা বর্ডার দিলাম যে সলিড 1 পিক্সেল, আর এখান থেকে ধরি #3D। প্যানেলটা একটু হাইড করে দেখি কী অবস্থা, এই অবস্থা আছে। ওকে ফাইন। তো এইটা গিয়ে আমরা কি দেবো লেআউটে সেন্টার, না এটা সেন্টার দেওয়া যাবে না, আমরা এইটা সেন্টার না এটার দরকার নেই, আমরা মেলে দিতে পারি। হ্যাঁ কপি করলাম, এটাকে আমরা নিয়ে আসবো সেন্টারে, আর সরি সেন্টার নিয়ে আসলাম। তারপরে এখান থেকে কালারটা দিলাম সেকেন্ডারি কালার, টেক্সট ট্রান্সফর্ম দিলাম আমরা আপার কেস, আর ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়ে দিই 26 রাখতে পারি। এইটাকে আমরা নিয়ে আসতে পারি মাঝখানে, আর আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়ে দিই লাইক 55 পিক্সেল। আর ইমেজটা আছে আমরা এটা উইথ দিয়ে দেবো 100% যাতে সমস্যা না হয়। এইখানে আসি, আমরা স্টাইল যাবো, ডিভাইডারটা অন করে দিব, স্পেসটা একটু বাইরে দিয়ে দিই লাইক 15 পিক্সেল। ওকে, আর টেক্সটে গিয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। বাটনে আসি, আসার পরে আমরা এখানে কি দিব ফুল উইথ, আর এখান থেকে আমরা দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ 18 পিক্সেল। আর এখান থেকে আমরা হোভারে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সেকেন্ডারি কালার। ওকে দ্যাটস ফাইন। এবং এখানে গিয়ে আমরা প্যারেন্টে একটা প্যারেন্ট নিতে পারি যেমন 15 পিক্সেল। ওকে, এখন এটা কপি করলাম, কপি করার পরে আমি এইখানে গিয়ে জাস্ট পেস্ট স্টাইল দিয়ে দিই, আর এটার মধ্যে পেস্ট স্টাইল, তাহলে আমাদের বাইরের পার্টটা হয়ে গেল। তারপরে এইটার পালা, এখান থেকে কপি করে এটা স্টাইল দিব, আর এইটার স্টাইল দিয়ে দেবো। তারপর এটা কপি করলাম, তারপর এটা প্রাইসিং স্টাইলটা, আর ইমেজ তো অলরেডি আছে, তারপর আমি পেস্ট দিয়ে দিলাম যাতে সমস্যা না হয়। এখান থেকে কপি করলাম, কপি করার পরে পেস্ট স্টাইল আর পেস্ট স্টাইল, এখানে কপি করলাম, তারপরে এখানে দিয়ে পেস্ট স্টাইল আর পেস্ট স্টাইল, পারফেক্ট। আমরা ছবিটা চেঞ্জ করে দিয়ে দেবো। আমাদের কোন ছবিটা ছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ছবি, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর ছবিটা। ওকে ফাইন, তো এটা আমাদের হয়ে গেল। আমরা পাবলিশে ক্লিক করি। তো আমরা যাই এখানে, সরি এটা না, আমরা তো এইটা এই অংশটা। ওকে, এবং আমাদের ফাইনাল পার্ট, আমাদের এখন চেক আউট ফর্মটা নিয়ে আসার পালা। তো এইখান থেকে আমরা একটা কাজ করব, এখানে গিয়ে আমরা এটা দিব, তারপরে আমরা এখান থেকে আমরা এইটা চয়েস করতে পারি। তো আমি এখানে একটা কলাম বাদ দিয়ে দিব, দিয়ে এই কলামকে আমরা দিয়ে দিব উইথ 100%। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, এটা কপি করলাম, তারপরে এটা পেস্ট, তারপরে আমরা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করলাম, আর এখান থেকে আমরা কন্টেন্ট কপি করে নিয়ে আসতে পারি, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে যদি সার্চ দিই, চেকআউট লিখে সার্চ দিলে আমরা একটা ওজেট পেয়ে যাবো, এই যে চেকআউট ফর্ম, জাস্ট এটা ড্রাগ এন্ড ড্রপ করে এটা দিয়ে দিব। তাহলে আমাকে এরো আসবে, কারণ আমরা পুরোটা সেটিংস করি নেই। তো আমরা আপাতত পাবলিশ দিয়ে রাখি।
ওকে, কারণ আমরা কোনো প্রোডাক্ট অ্যাসাইন করিনি, আর আমরা লাস্ট পার্টটা শেষ করে ফেলি আমাদের ফুটার পার্টটা, তাহলে আমাদের ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো এখানে অ্যাডভান্সে গিয়ে আমরা ডাউন অ্যারো দিব, তারপরে এখানে একটা হেডে নিলাম, তার এটা ট্যাগ হবে পি ট্যাগ। এখানে গিয়ে আমরা কি হবে স্টাইল, তারপরে ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি, তারপরে অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাটার্ন তৈরি, উপরে 15 পিক্সেল আর নিচে 15 পিক্সেল। এখানে ক্লিক করলাম, তারপর স্টাইলে গিয়ে সেন্টার দিলাম, কালার দিয়ে দিলাম হোয়াইট কালার, আর এখানে আমরা কী দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, আর ফন্ট ওয়েট দিয়ে দেবো 500। এখানে গিয়ে কী দিতে পারি অ্যান্ড কপি 2024 অল রাইটস রিজার্ভড। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। ওকে, তো আমরা পুরোটা সিলেক্ট করে দেবো। তো আর এইখানে একটা কাজ বাকি আছে, আমরা এখানে দিই নাই, টপ বটম 100, এখানে দেবো টপ 100 পিক্সেল আর বটম দেবো 100 পিক্সেল। তাইলে আমাদের চেকআউট পেজটা ডিজাইন শেষ, এখন আমাদের ডাইনামিক করার পালা। তো আজকে পার্টটা এই পর্যন্তই, আগামী পর্বে আমরা এটা নিয়ে ফুললি শেষ করব। আচ্ছা, এখানে একটা কাজ শেষ করে ফেলি আমি, এখানে টেক্সটটা চেঞ্জ করা হয় নাই, এটা দিব অর্ডার নাও, আর এখানে হবে গিয়ে চেক আউট। ওকে, পারফেক্ট, নাও ইটস ওকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কার্ডফ্লো নিয়ে প্রজেক্টটি আজকে আমাদের পঞ্চম পর্ব। তো আজকে পর্বে আমরা কীভাবে চেকআউট পেজটা ডাউনলোড করতে হবে সেটা নিয়ে ডিসকাস করবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা যাবো আমাদের ড্যাশবোর্ডে। তো কার্ডফ্লোতে যাওয়ার পরে খেয়াল করুন এখানে কী আছে চেকআউট পেজটা, যেটা আমরা কাজ করতেছি এই মুহূর্তে। এবং কেউ আছে ন প্রোডাক্ট অ্যাসাইন, কারণ কি আমরা কিন্তু প্রোডাক্ট কিন্তু তৈরি করছি, সে মনে আছে, আমরা কিন্তু অ্যাসাইন করি নাই। তো আমি এখানে কী করবো, এখান থেকে ওপেন সেটিংসে যাব, তারপরে প্রোডাক্টস। তো আমাদের প্রোডাক্টস কী কী ছিল যদি আমি এখান থেকে নামগুলো দেখে আসি, যেমন অ্যান্টিজিন। তো আমি এখানে কী করবো, এখানে সার্চ করতে হবে। তো আমি নাম দিই চারটা করে দিলাম অ্যান্টিজিন, তারপরে কী করবো অ্যাডে ক্লিক করবো। তারপরে কোনটা আছে আমাদের বডি আর বক্স। ওকে, তাহলে আমি আবার অ্যাড দিলাম। তাহলে আপনি একটা সেল করতে পারেন, যদি আপনি মাল্টিপল সেল করবেন তাও সমস্যা নাই। তো আমি কী দিতে পারি, বডি লিখে সার্চ দিলাম এইটা, তারপরে অ্যাডে ক্লিক করলাম, তারপর অটোমেটিক চলে পেয়েছে। তারপরে যখন যে বক্স লিখে সার্চ দিলাম, অ্যাডে ক্লিক করলাম, দেখুন চলে আসছে। তো চাইলে আপনি এখান থেকে করতে পারবেন যে সুন্দরমতো এই যে রিয়েলস হতে হবে যে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে, এইটা আপনি সেট করতে পারবেন। এখানে ডিসকাউন্টে আসি, যদি আমরা এখানে কী বলা আছে এটা পার্সেন্টেজ আকার হবে নাকি ফিক্সড প্রাইস হবে। তো আমরা প্রাইসটা সিলেক্ট করে দিলাম যে আমাদের কত হবে এখন ডিসকাউন্ট প্রাইসটা, ধরেন যে 89.899। আমরা ডলার সাইনটা কি এখানে অ্যাপ্রুভ করবে কিনা একটু সেভ করি, হ্যাঁ এটা নাম্বার লাগবে। ওকে ওকে, আচ্ছা আমরা ইয়ারে সেট করে নেই, সরি কত ডিসকাউন্ট হবে আমরা এটা বলে দেবো, আমাদের 10 টাকা ডিসকাউন্ট হবে। তাহলে কী হলো 99.89.99। আচ্ছা আমরা কারেন্সি পরে চেঞ্জ করবো, আর এখানে দিলাম যে কত প্রাইসটা কত কমবে, তারপরে এখানে বলে দিলাম যে এখানেও 10 কমবে, আর এখানে বলে দিলাম আমরা ফিক্সড প্রাইস যে এখানেও 10 টাকা কমবে। এটা তো কোয়ান্টিটি দেওয়া আছে আমাদের। ওকে, আর চাইলে আপনি এখানে প্রোডাক্টটা ক্রিয়েট করতে পারেন, আমাদের প্রয়োজন নেই। আর অটো অ্যাপ্লাই কুপন আর প্রোডাক্ট অপশনস, এটা আমার আপনার প্রো ভার্সন থাকায় এটা আমাদের দেখা দিচ্ছে। যদি আপনি ফ্রি ভার্সন হইতো এটা শো করতো না। যদি আপনার কুপন থাকে আপনাকে অটোমেটিক সে বসাই দেবে, এটা করতে পারেন। আমার কোনো কুপন নেই মুহূর্তে। প্রোডাক্ট অপশনসে আসি আমরা, তো অ্যানাবল প্রোডাক্ট অপশনস এটা আমরা অবশ্যই অ্যানাবল করে দিব। তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যে অ্যানাবল কন্ডিশন রেস্ট্রিক্ট ইউজার টু পারচেস অল প্রোডাক্টস। তো চাইলে আপনি ইউজারকে ফোর্স করতে পারেন যে তোমাকে 3টা কিনতে হবে। আবার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফর অল অপশনস অর ইউজার মাল্টিপল, আমরা এটা দিতে পারি যাতে ফ্লেক্সিবল থাকে, যাতে সে তার ইচ্ছা মতো একটা কিনতে পারে, 2টা কিনতে পারে, 3টা কিনতে পারে, তার ইচ্ছা। আর অ্যানাবল কোয়ান্টিটি, যাতে সে কোয়ান্টিটি সিলেক্ট করতে পারে। আর যদি একটা ভেরিয়েশন থাকে এটাকে আপনি ভেরিয়েশনটা অ্যানাবল করে দিতে পারেন। আমাদের যেহেতু নাই আপাতত, আমি এখানে সেভ সেটিংসে ক্লিক করলাম। তো অর্ডার বাউন্স থাকলে এখানে কী হতে পারে, আপাতত আমরা লাগবে না। চেকআউট ফর্মে আসি আমরা, আমাদের কুপন ফিল্ডটা থাকুক,
কুপন ফিল্ডটা এনাবল এডিশনাল ফিল্ড, তারপরে এডিশনাল ফিল্ড আমাদের আপাতত প্রয়োজন নাই, এটা আমি অফ করে দিলাম। শিট টু ডিফারেন্ট যদি আপনি চান এনাবল করতে পারেন। এরপরে গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট রাখতে পারেন আপনার ইচ্ছা যদি হয়। অর্ডার সামারি পজিশন টপ থাও। আর ফিল্ড এডিটরে আসে আমরা, এখানে কী আছে এনাবল ফিল্ড এডিটর, এটা আমরা এনাবল করে দিলাম। তো এখানে আপনি কী কী চাইতেছেন যদি আমরা এখানে দেখে আসি, যে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি, এখানে কোন কোন ফিল্ড থাকবে আপনি এখান থেকে দিতে পারেন। যেমন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেমটা আপনার প্রয়োজন নেই, সাপোজ আমাদের কান্ট্রি স্ট্রিট অ্যাড্রেস দরকার থাকুক, আমরা ইয়াটা অ্যাপয়েন্টমেন্ট বাদ দিলাম। আমাদের স্টেট সাপোজ দরকার নেই, আমাদের জিপ কোডটাও দরকার নেই, আর ফোন থাও ইমেল অ্যাড্রেস থাও। চাইলে আপনি কাস্টম ফিল্ড অ্যাড করতে পারেন করে, মানে আপনার মতো করে, সরি ওকে গেল এটা, সরি আমরা এখানে ছিলাম বিলিং অ্যাড্রেসগুলো, ফোন ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে কান্ট্রি স্টেট বাদ দিয়েছিলাম, আচ্ছা স্ট্রিট থাকুক, আমরা অ্যাপার্টমেন্ট বাদ দিই, স্টেট বাদ দিয়ে দিই, আর জিপ কোডটা বাদ দিই। ওকে তারপরে ফর্ম হেডিং আসি, যেমন কি এখানে কি দেওয়া আছে আমাদের এই যে বিলিং ডিটেলস, এই সব ইনফরমেশন ইয়ার প্রোডাক্ট, চাইলে আপনি এইগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, বা শিপিং ডিটেলস লেখাটা কী হবে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আমরা আসি প্লেস অর্ডার বাটন, কী লেখা আছে এই মুহূর্তে প্লেস অর্ডার, যদি আপনার মনে হয় যে অন্য কিছু দিবেন তাই দিতে পারেন। যেমন এনাবল প্রাইস ডিসপ্লে এবং লক আইকন, খেয়াল করুন আমাদের এই যে একটা আইকন চলে আসবে, এই যে লক আইকন, আর এই যে প্লেস অর্ডার টোটাল 169 টাকা হয়ে গেলে আমরা এখানে একটা সেভ সেটিংসে ক্লিক করব। তারপরে ডাইনামিক অফার যদি থাকে দিলে সেটিংসে গিয়ে আমাদের পেজের স্ল্যাকটা চেঞ্জ হতে হবে, আপাতত এগুলো দরকার নেই। আর অ্যাডভান্সে কী আছে আমাদের ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ, এটা অবশ্যই এনাবল কার্ড এডিটিং চেকআউট, তাহলে সেই চেকআউটে যাতে এটাকে এনাবল করে দিলাম আমরা। এনাবল ব্রাউজার ট্যাব অ্যানিমেশন থাকলে আমরা দিয়ে দিলাম এনাবল। আচ্ছা এটা আমরা অফ করে রাখি আপাতত, এখন দরকার নেই। সেভ সেটিংসে ক্লিক করি। ওকে এখন কিন্তু থাকুন এটা চলে গেছে, ন প্রোডাক্ট যেটা লেখা ছিল এটা নাই এখন। তাহলে আমি এই পেজটা এখন রিফ্রেশ দিই। আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো, তো আমরা এখান থেকে টু কলামটা সিলেক্ট করি, চলে আসছে আমাদের টু কলাম যে লেআউটটা। তো আমি একটা পাবলিশে ক্লিক করি, আমি একটু প্রিভিউ দেখে আসি দিয়ে আমার দেখতে কীরকম হইতেছে আমাদের। তো এখানে গেলাম, আমরা একটু প্রিভিউ যাই, খেয়াল করুন এই যে চলে আসছে আমাদের এই যে ফুল। আচ্ছা আমরা এখানে কিছু চেঞ্জ করে দিয়ে দিই, আমরা যদি এখানে দিয়ে দিই যে মডার্ন চেকআউট, খেয়াল করুন এই যে মডার্ন এসে চলে আসছে। যদি আপনি দেন মডার্ন ওয়ান কলাম বা মাল্টিস্টেট চেকআউট আপনার যে রয়েছে বা টু স্টেট দিতে পারেন, আমরা টু কলামটা রাখলাম, এটা রাখতে পারি। প্রোডাক্ট অপশন কি আছে পজিশন, প্রোডাক্ট অপশন যখন কি বিফোর চেকআউট আফটার বিফোর অর্ডার রিভিউ, তাহলে আমরা এটা উপর চলে আসলো এখন পারফেক্ট। খেয়াল করুন এখান থেকে সে চাইলে কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবে ইউজার। আমি একটা পাবলিশে ক্লিক করি, আর স্ক্রিন যদি আমরা দেখি ক্লাসিক দিতে পারি অথবা কার্ডস, আপনার যেটা ভালো লাগে দিলেন। আমরা ক্লাসিকে রাখি, শো প্রোডাক্ট ইমেজ ইয়েস দিলাম, আর ইয়ার প্রোডাক্টস মানে এই যে টাইটেলটা সে চেঞ্জ করে দিবে। পাবলিশে ক্লিক করলাম, এখন চলে আসছে সুন্দর মতো। তো যদি আমি কোয়ান্টিটি বাড়াই এখন অটোমেটিক চেঞ্জ দিচ্ছে আমাদের। এখন আমরা যাবো স্টাইলে, যাওয়ার পরে গ্লোবাল, তো আমাদের প্রাইমারি কালার কোনটা হবে, এই কালারটা প্রাইমারি কালার চেঞ্জ হয়ে যাবে। এইটা টেক্সটের কালার কী হবে আমাদের, আর টেক্সট কালার, আর টাইপের কী হবে আমাদের, প্রাইমারিটা সিলেক্ট করলাম। আচ্ছা প্রাইমারিটা সিলেক্ট করে আমরা আচ্ছা এখানে প্রাইমারি না দিয়ে আমরা দিয়ে দেবো টেক্সটটা দিব। ওকে হেডিং আসি, তো হেডিং কী আছে এইগুলো আমাদের। তো হেডিং কী আছে, হেডিং কালার থাকলো সেকেন্ডারি কালার, আর টাইপের দিলাম যে প্রাইমারি। আর এখান থেকে আমরা কী দিতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তাহলে সবগুলো ক্যাপিটালাইজ হয়ে গেলো আমাদের। তারপরে ইনপুট ফিল্ডসে আসি আমরা, যে স্টাইল কী দিতে পারি ডিফল্ট না মডার্ন লেভেলস, আমরা মডার্ন দিতে পারি, তাই দেখতে ভালো লাগবে, যে ক্লিক করলে সুন্দর মতো চলে আসবে এটা। আমরা টাইপটা দিয়ে দেবো টেক্সটের টাইপটা হোক, আর আপাতত এখানে প্রয়োজন নাই। বাটনসে আসি আমরা, বাটনসে যাওয়ার পরে আমাদের কি আছে এখানে এই যে দুইটা বাটন, তো টেক্সটের সাদা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা দিয়ে দেবো আমাদের যে টেক্সট কালার, সরি আমরা দেবো প্রাইমারি কালার। আর এইখান থেকে আমরা টাইপটা দিয়ে দেবো আমাদের যে অ্যাকসেন্ট ছিল এইটা, আর এইখান থেকে আমরা দিতে পারি আমাদের টেক্সট ট্রান্সফর্মগুলো সবগুলো আপার কেস হবে। ফর এক্সাম্পল থাকলো এটা
আর হোভারে আসি, হোভারে যাওয়ার পরে আমরা কী দিতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমরা দিতে পারি আমাদের যে সেকেন্ডারি কালারটা। ওকে, এটা চলে আসলো, পারফেক্ট। তারপরে বাটন গেল, পেমেন্ট সেকশন তো আমরা এখন অ্যাড করিনি। আচ্ছা, আমরা এটা আগে পেমেন্টটা করে ফেলি, তাহলে আমাদের কাজ মানে কাজটা দরকার পেমেন্ট মেথডটা। তো আমরা যাবো ও কমার্স থেকে, আমরা যাব আমাদের সেটিংসে যাব। তারপরে প্রথমে আমাদের যে অ্যাড্রেস লাইনটা দিলাম, ধরুন যে এটা আমাদের ফর এক্সাম্পল এটা আমাদের অ্যাড্রেস, আমরা দিয়ে দিলাম স্ট্রেট, সাপোজ মেইন রোড, সিলেট। তো এটা আমার সিটি কোন জায়গা হবে, আমরা দেবো সিলেট সিটি। আমার কোনটা আছে, এটা বাংলাদেশ। আর বাংলাদেশের কোন জেলা, যেহেতু আমি সিলেট থেকে আসি, আমি সিলেটে সিলেক্ট হইলাম, সিলেট দিলাম। ওকে, আর আমাদের পোস্টাল কোড 3110। তারপরে সেলিং লোকেশন দিতে পারেন চাইলে সব কিছু। অ্যানাবাউট ট্যাক্সের ক্যালকুলেশন আমরা দিব আমাদের যে বিডিটি, বাংলাদেশি টাকা। সেই চেঞ্জে ক্লিক করলাম। তারপর পেমেন্টসে যাব। পেমেন্টসে যাওয়ার পরে আমাদের শেয়ার করি যে আমরা একটা প্লাগ ইনস্টল করছিলাম। এখানে একটা সমস্যা দেখাইছে। আচ্ছা, পেজটা লোড হয় সম্ভবত। আচ্ছা, আমরা এখান থেকে বিকাশটা অ্যানাউন্স দিলাম। সাপোজ আমি চাইলে নগদ, রকেট, ইউপি লাইন, আমি বিকাশটা সেট আপ করে আসি, একটা সেট আপ করি আপাতত। তো এখানে বিকাশ করলাম, এখানে নাম্বার দিলেন পার্সন, আমি অ্যাকাউন্ট নাম্বারটা আমার নাম্বার দিয়ে দিলাম, আর সেভ চেঞ্জে ক্লিক করলাম। আর তারপরে আমরা আর কিছু ক্যাশ অন ডেলিভারিটা অ্যানাউন্স করতে পারি। তো আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা এটাও অ্যানাউন্স করে দিয়ে দিই। ওকে, হয়ে গেল এটা। তো আমি এখন যদি যাই, পেজটা রিফ্রেশ দিই, দেখে আসছি কী অবস্থা। আমাদের পেমেন্ট মেসেজ চলে আসছে। বিকাশে ক্লিক করলাম, তো বিকাশ বা এয়ারটেল। ওকে, আমরা ক্যাশ অন ডেলিভারিটা রাখি আপাতত। আর এখান থেকে আমরা এখন চেক আউটে যাই। যদি বিকাশে দেন, বিকাশের যে ইনফরমেশন চলে আসছে এটা, আর ক্যাশ অন ডেলিভারি চলে আসলো। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি থাও। আচ্ছা, দেওয়ার পরে আমাদের আমাদের ডাটা করে বসালাম যে আমার নামগুলো দিই, ইনফরমেশনগুলো। তারপর কোম্পানির নেম তো দরকার নেই, আমরা কোন জায়গায় আছি বাংলাদেশ দিলাম। তারপরে ধরুন যে স্ট্রিট নেম আপাতত দিয়ে দিই, টাউন সিটি দিলাম সিলেট, ফোন নাম্বার দিলাম, আমার নাম্বার দিলাম। এইটা থাও, আমি চাইছি এইটা 2 কপি হবে, এটা 2 কপি, এটা 3 কপি ফর এক্সাম্পল। টোটাল আমার কত আসছে, আমার 381 টাকা। ওকে, ক্যাশ অন ডেলিভারি পেজটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে থ্যাংক ইউ নিয়ে যাবে, কিন্তু কিছু আসে নাই। ওকে, আচ্ছা, এই অবস্থায় আমরা দেখে আসি আমরা ও কমার্সের অর্ডারতে কী অবস্থা। এখন আমাদের অর্ডার চলছে, ক্যাশ অন ডেলিভারি ক্লিক করলাম। এখন এই যে আমাদের অর্ডার ইনফরমেশন দিচ্ছে আমাদের। ওকে, ফাইন। তো আমাদের এখন থ্যাংক ইউ পেজ ডিজাইন করতে হবে। তো আমি এখন এডিট ফাইনালে ক্লিক করি। দেখুন আমাদের রেপুন চলে আসছে পারফেক্টলি। আমরা থ্যাংক ইউ পেজে যখন ভিউ করি কিছু নাই, তাহলে আমি একটা কাজ করি, ওইটাকে যদি আমরা এখন এডিটে ক্লিক করি, এডিট সেট আপ, তো আমরা যদি অর্ডার লিখে সার্চ দিই, অর্ডার ডিটেলস ফর্ম চলে আসছে। এই যে অর্ডার ফর্মটা, আচ্ছা আমি এখানে পাবলিশারে ক্লিক করি, ক্লিক করে আসতে পারি। এইখান থেকে আমরা দিতে পারি টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স। ওকে, এখানে আমরা অ্যাডভান্সে যাব। যাওয়ার পরে আমরা কী করতে পারি, এখানে একটা প্যাডিং দিয়ে দিই 100 টপ আর 100 বটম। ওকে, আর এইখানে আমরা একটা বাটন রাখতে পারি যাতে সে কাজ শেষ হলে আমাদের হোম পেজে ব্যাক করতে পারে। তো কী রাখতে পারলাম, ব্যাক টু হোম, স্টাইলে গিয়ে সেন্টার দিয়ে দেবো। আর এখানে মাঝে একটা বটন দিয়ে দিই 30 পিক্সেল। ওকে, এখানে ক্লিক করলাম স্টাইলে, হেডিংয়ে গিয়ে আমরা টেক্সট কালার দিব সেকেন্ডারি কালার, প্রাইমারি। আর এখানে দিব আমরা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। তারপর কি আছে আমাদের সেকশন, আচ্ছা আমাদের অর্ডার যে ইয়াটা আছে অর্ডার ওভারভিউ। তো টাইপে আমরা দিলাম যে টেক্সট দিলাম। ওকে, ওভারভিউতে চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি পারফেক্ট। টেক্সট কালার দিলাম যে সেকেন্ডারি কালার,
আর ডাউনলোডসে তো নাই, অর্ডার ডিটেলসে আসি আমরা। টাইপে দিয়ে দেবো আমরা সেকেন্ডারি, কালার দিলাম আমরা সেকেন্ডারি কালার। আর টাইপে আমরা দিতে পারি টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, আর সেম কাজটা আমরা করতে পারি কন্টেন্ট কী ধরনের কন্টেন্টের টাইপোগ্রাফি হবে টেক্সটের টাইপোগ্রাফি। ওকে, এরপর আসি কাস্টমার ডিটেলস মানে বিলিং অ্যাড্রেস বা এইগুলা আমরা দিব প্রাইমারি। এটা প্রাইমারি ছিলাম, হ্যাঁ এটা কি প্রাইমারি দেওয়া হয়েছে কিনা, না সেকেন্ডারি ছিলাম, হ্যাঁ সেকেন্ডারি। কালারটা হবে সেকেন্ডারি। আর টেক্সট ট্রান্সফার দিয়ে দেবো আমরা ক্যাপিটালাইজ। আর আমাদের যে কন্টেন্ট তারটা দিব টেক্সট। ওকে, আর কালারটা হইলো আমাদের টেক্সট। ওকে, পারফেক্ট। তাহলে আমাদের এই পেজটার ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা, আমাদের বিলিং অ্যাড্রেসটা কালারটা হবে গিয়ে সেকেন্ডারি। ওকে, তাই আমি পাবলিশে ক্লিক করলাম, তাহলে আমাদের থ্যাংক ইউ পেজটাও হয়ে গেল আমাদের। তাইলে এখন আমি সবগুলো পেজটা ডিলিট করে আমি যদি এখন ইয়াতে যাই, ড্যাশবোর্ডে গেলাম, যদি আমি এখন ভিউ সাইডে যাই, এখন আমার কিন্তু এখন ইয়াটা আসবে না। যাতে এটা হোম পেজ হয় আমরা যাব আমাদের সেটিংস থেকে রেডিং, তারপরে স্ট্যাটিক পেজ, তারপরে দিব সিলেক্ট পেজ থেকে আমরা দিব আমাদের এটা চেকআউট পেজটা, এটা আমরা দিব আমাদের হোম পেজ। সেভ চেঞ্জে ক্লিক করলাম, করার পরে এখানে রিফ্রেশ দিই, এখন এইটা আমাদের হোম পেজটা হয়ে গেছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা রেসপন্সিভ এবং আমাদের যে অ্যানিমেশন নিয়ে ডিসকাস করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কার্ডফ্লো নিয়ে আমাদের প্রজেক্টটি আজকে আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব। আজকের পর্বে আমরা রেসপন্সিভ এবং অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো যাওয়ার পরে আমরা পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিই। প্রথমে আমরা আমাদের যে অ্যানিমেশনটা করে ফেলি। তো যদি আমরা দেখি এখানে কীরকম অ্যানিমেশনটা দেওয়া আছে, এখানে আমাদের এই যে এই টাইপের। তো আমরা কী করবো, আমি পেজটা রিফ্রেশ দিয়ে দিই। প্রথমত এই কারণটা খেয়াল করি, আমরা কী হবে যাবো অ্যাডভান্সে, তারপর মোশন ইফেক্টস, এন্ট্রান্স অ্যানিমেশন। তো এখানে অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে, তো আপনার যেটা ভালো লাগে। তো আমি এখান থেকে আপাতত কী দিতে পারি, যেমন ফেড ইন লেফট দিলাম। ওকে, আর এইটা দিতে পারি। তারপর মোশন ইফেক্টসে গেলাম, এন্ট্রান্স অ্যানিমেশন ফেড ইন রাইট, তাহলে এটা হয়ে গেল। আর যেখানে একটা কাজ করা বাকি, আমরা এটা হোভার দেওয়া হয়নি, হোভার আমরা যাব, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা প্রাইমারি, আর টেক্সটে কালার দিব হোয়াইট কালার। ওকে, না ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিই সেকেন্ডারি দিয়ে দিই। ওকে, আবার এখানে আসি, আমরা এখানে কী করতে পারি, অ্যাডভান্সে গেলাম, যাওয়ার পরে আমরা যাব মোশন এফেক্টস, তারপরে এন্ট্রান্স আমরা একটু চেঞ্জ করে দিয়ে দিই, যেমন জুম ইন লেফট আমি একটু চেঞ্জ করলাম। আর এখানে কী দিতে পারি আমরা, মোশন এফেক্টস এন্ট্রান্স, তারপরে দিতে পারি আমরা জুম ইন রাইট। এখানে আসি, আমরা এখানে যাবো অ্যাডভান্সে, যাওয়ার পরে আমরা মোশন এফেক্টসকে রাখতে পারি, যেমন ফেড ইন লেফট, এটাই দিতে পারি ফেড ইন রাইট। আপনি আপনার মতো আপনার চয়েস দিতে পারবেন, যেটা ভালো লাগে। তো আমরা এইটাই আসি, এটা আসার পরে আমরা কী দিতে পারি, এখানে যাব মোশন এফেক্টস, তারপরে এন্ট্রান্স অ্যানিমেশন, আমরা দিতে পারি এটা দিতে পারি জুম ইন, যাতে বড় হয়ে আসে। আর এখানে আমার সিঙ্গেল আকার হবে। তো আমি একটা কাজ করলাম, একটা প্যারেন্টে ক্লিক করলাম, অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে আমরা মোশন এফেক্টস এটা দিলাম আমরা, যেমন ফেড ইন লেফট। ওকে, তারপরে এটা ক্লিক করলাম, তারপরে যাব মোশন এফেক্টস, এখানে দিতে পারি ফেড ইন লেফট, সরি এটা দিতে পারি আমরা ফেড ইন দিতে পারি ডাউন দিতে পারি, আর এইটাই দিতে পারি আমরা ফেড ইন রাইট। বা তিনটে স্টেজে আসে মোশন ইফেক্টস, তারপরে দিলাম ফেড ইন রাইট। এখানে গেলাম, যাওয়ার পরে এটা ক্লিক করলাম, তারপর অ্যাডভান্সে যাব, মোশন ইফেক্টসে গিয়ে আমরা এন্ট্রান্সে দিব ফেড ইন লেফট দিলাম, এটা ক্লিক করলাম, অ্যাডভান্সে গিয়ে আমরা দিতে পারি মোশন ইফেক্টস ফেড ইন আপ, আর এটা দিলাম আমরা ফেড ইন রাইট দিতে পারি, ফেড ইন রাইট। ওকে, এখানে আসি, আমরা এখানে দিতে পারি অ্যাডভান্সে গেলাম, মোশন ইফেক্টস, তারপর দিতে পারি ফেড ইন কী দেওয়া যায় বা জুম দিতে পারি, ইয়েস। এখানে গেলাম, তারপরে এখানে দিতে পারি আমরা মোশন ইফেক্টস, আমরা এখানে দিতে পারি আমরা কী দেওয়া যায়, যেমন বাউন্স ইন লেফট। ওকে, তারপরে এটা যাব,
আমরা এটা মোশন ইনফ্লুয়েন্সে গিয়ে আমরা কি দিতে পারি, যেমন বাউন্স ইন ডাউন, এখানে ক্লিক করলাম, তারপরে অ্যাডভান্সে যাব, তারপরে মোশন ইফেক্টস এন্ট্রান্স, তারপর দিব আমরা বাউন্স ইন রাইট। এখানে আপনি চাইলে স্লো ফাস্ট টাইম নিতে পারবেন, সমস্যা নাই। অ্যাডভান্সে যাব, তারপরে মোশন ইফেক্টস আমরা দিব বাউন্স ইন লেফট, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে মোশন ইফেক্টস, তারপরে বাউন্স ইন আপ, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে গেলাম, তারপরে মোশন ইফেক্টস, তারপরে দিতে পারি বাউন্স ইন রাইট। পারফেক্ট। এখানে আছি আমরা, এখানে ক্লিক করার পরে আমরা কি দিতে পারি, মোশন ইফেক্টস, যেমন যে আর কি দেওয়া যায় আমরা এখানে জুম ইন দিয়ে দিই, যেমন জুম ইন, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যাব মোশন ইফেক্টস, তারপর দিতে পারি আমরা রোটেট ইন ডাউন লেফট, একটু ঘুরে আসলো আর একটু স্টাইলিশ, তারপর দিতে পারি আমরা মোশন ইফেক্টস, তারপরে কি দিতে পারি আমরা কি দিয়েছিলাম আগে, রোটেট ইন আপ রাইট, রোটেট ইন ডাউন আপ লেফট। ওকে, এখানে যাবো, অ্যাডভান্সে গিয়ে মোশন ইফেক্টসে গেলাম, এন্টারসে দিলাম, তারপরে ইন রাইট ডাউন আপ রাইট। ওকে, এটাও হয়ে গেল। তারপরে আমরা এইটাই আসি, এটা আমরা দিতে পারি মোশন ইফেক্টস, তারপরে দিলাম আমরা দিতে পারি আমরা ফেড ইন, আর এটা দিতে পারি আমরা, যেহেতু একটাই কলাম আমরা মোশন ইফেক্টসে গেলাম, এইটা আমরা দিয়ে দেবো ফেড ইন আপ। আর ফাইনালি আমাদের যে এইটা আছে, এখানে যাবো, অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা মোশন ইফেক্টস এটা আমরা দিতে পারি স্লাইড ইন ডাউন, সরি ডাউন না, আমরা দিব স্লাইড ইন আপ। পাবলিশে ক্লিক করলাম, তারপরে আমরা চলে যাবো প্রিভিউতে, দেখি কাজটা করে। ওকে, দেখুন কত সুন্দর চলে আসছে, এটা অ্যানিমেশন হয়ে গেল। পারফেক্ট। এবং আমাদের শেষ কাজটা, এটা আমরা রেসপন্সিভিটির জন্য চেক করবো এখন। তো প্রথমে যাব আমরা মোবাইল ডিভাইসে, এখানে ক্লিক করলাম। ওকে, আমরা উপর থেকে চলে আসি। তো প্রথমে থেকে আমাদের এখানে যে কলামটা, অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং দেওয়া আছে আমাদের, সম্ভবত এখানে আমি আনচেক করি, প্যাডিং দিব সাপোজ 50 পিক্সেল আর বটম 50, এই রাখলাম। এখানে গিয়ে আমি স্টাইলটা ক্লিক করি, যাওয়ার পরে এখানে দেওয়া আছে 70 পিক্সেল, আমি দিলাম যে 40 পিক্সেল, আর এখান থেকে ফন্ট সাইজটা আমরা সিলেক্ট করবো পিক্সেল, আর দিলাম যে 50 পিক্সেল। এটাই থাও, এটা হয়ে গেল। আর আমি বটমে একটু প্যাডিং বাড়াইতে পারি, বটম দেওয়া আছে, আমরা দিলাম যে 100 পিক্সেল, একটি গ্যাপ পাই গেল। তো এখানে ক্লিক করলাম, যাওয়ার পরে স্টাইলে, তারপরে ফন্ট সাইজ দেওয়া আছে 55, আমরা যদি দিই 35 পিক্সেল, আর আমরা লাইন হাইট দিয়ে দিই পিক্সেলের, সিলেক্ট করলাম পিক্সেল, তারপরে 45। ওকে, এটা হয়ে গেল, এটা ঠিক আছে। এখানে ক্লিক করলাম, করার পরে খেয়াল করুন আমরা অ্যাডভান্সে দিয়েছিলাম কি, মার্জিন লেফটটা আমি 0 দিয়ে দেবো, আর মার্জিন টপ দিব 30 পিক্সেল। এখানে ক্লিক করার পরে যাব ফন্ট সাইজ দেওয়া আছে 50, আমি যদি দিই 30 পিক্সেল দিই। ওকে, আর লাইন হাইট দিয়ে দিই আমরা 40 পিক্সেল, এইটা গেল। আর এখানে আমরা কি করব, এখানে গিয়ে আমরা ডিরেকশনটা কলাম দেওয়া আছে, আর আমরা সেন্টার, আচ্ছা এখানে দিয়ে দিই, সমস্যা নাই, সেন্টার দিলাম। ওকে, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এখানে গিয়ে আমরা জাস্ট সিম্পলি সেন্টার দিয়ে দিই, এখানে ঠিক আছে আমাদের, এইটা আমরা দিয়ে দিলাম, সেন্টার দিয়ে দিলাম, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। ওকে, পারফেক্ট। তাহলে আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেল। যাই ট্যাবলেটে, যাওয়ার পরে আমাদের এইখানে আমরা কাজ করতে পারি, আমরা এখানে যাব, অ্যাডভান্সে গেলাম, প্যাডিংটা অফ করে দিয়ে দিই, সরি প্যাডিংটা অফ করলাম, টপ রাখলাম ধরুন 60 পিক্সেল, বটম রাখলাম 120। ওকে, আর এইখান থেকে আমরা লেআউটে গিয়ে ডিরেকশন কলাম করে দিই। ওকে, আর অ্যাডভান্সে গিয়ে যদি আমরা এটা বাদ দিই আপাতত। ওকে, আর এখান থেকে লেআউটে গিয়ে আমরা ওইটা বাইরে দিয়ে দিই। আচ্ছা এখানে, আচ্ছা যেটা করতে হবে, এখান থেকে আমরা লেআউট থেকে স্ট্রেস দিয়ে দেবো, তাহলে ফুলটা পাওয়া যাবে। আর অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিংটা দিতে পারি, প্যাডিং কত ছিল, আমরা ফন্ট সাইজ, হ্যাঁ কলাম এই রাখতে পারি। আর এইখানে গিয়ে কলামের সাইজটা আমরা দিতে পারি, লেআউটে গিয়ে তো আছে এই মুহূর্তে পার্সেন্টেজ 50, আমরা দিয়ে দেবো 100। ওকে,
আর সেম কাজটা করবো আমরা এই জায়গায়, এখানে যাব, যাওয়ার পরে আমরা লেআউটে গিয়ে সিলেক্ট করবো পার্সেন্টেজ, দিয়ে দেবো 100, তাইলে ফুল পাওয়া যাবে, পারফেক্ট। আর এখানে গিয়ে আমাদের যে প্যাটার্নটা আমরা প্যাটার্নটা অফ করেছিলাম, আমরা 30 পিক্সেল দিয়ে দিই, তাইলে এটা হয়ে গেল। সাইজটা একটু বড় হতেছে, আমরা এটা ওইটা কমাইতে পারি, এই রাখতে পারি, বা 40%। তো এইখানে আমরা কি করতে পারি, সেম কাজটা আমরা এইখানে করতে পারি। কি দিলাম, যে লেআউটে গিয়ে আমরা ডিরেকশন দিব, যে কলাম দিলাম, তারপরে এখানে ক্লিক করলাম, করার পরে আমরা লেআউটে গিয়ে কী দিতে পারি, পার্সেন্টেজ সিলেক্ট করে দিয়ে দেবো 100%। আর এটা কপি করে আমরা এখানে বসাই দিব। আর ইমেজটা আমরা একটু সাইজটা ছোটো দিতে পারি, লাইক 40%। ওকে, এইটা থাও, এবার সমস্যা নয়, এইটা ঠিক আছে। এইটাও এবার এখানে এ করতে পারি, একটু চেঞ্জ করতে পারি। লেআউটে গেলাম, আমরা এখান থেকে সিলেক্ট করবো 50%, তাহলে এখানে দিব 50%, কপি করলাম, তারপরে এইটা দিব 50%, তারপরে এইটা দিব 50%, তারপরে 50%, সরি 50, তাহলে আমরা এখান থেকে কাজটা এখানে করতে পারি, দুইটা করে আনতে পারি, তাহলে ভালো লাগবে। স্টাইল দিলাম, তাহলে এটা 50% হয়ে গেল, এইটা 50%। এটা গেল, আমরা এটা এভাবে রাখতে পারি, কারণ যেহেতু 3টা আছে। আর এখানে তো অটোমেটিক হয়ে গেছে, আমাদের পাবলিশে ক্লিক করলাম, তাইলে আমাদের সাইটটা বলতে পারি ফুললি রেসপন্সিভ হয়ে গেল এবং সবগুলো ডিভাইসের জন্য পারফেক্ট। আমরা মোবাইলে চেক করে ফেলে আবার রিচেক, হ্যাঁ আমার সবগুলো ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে গেছে। তাইলে আমাদের এখন একটা ল্যান্ডিং পেজ আমরা বুঝলাম যে কীভাবে কার্ডফ্লো দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং সেম পেজে চেক আউটটা করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।